আহা, এই ঝোলের স্বাদ যদি মন্ত্রীরা খেত তাহলে মাংস খাওয়া ভুলে যেত। যত সব ন্যাকামি, রোজ রোজ আলুর ঝোল খেতে আমার ভালোই লাগে না। কেন রে, আলুর ঝোলটাতে কি হয়েছে? এত সুন্দর তরকারিটা, ওকে নাকি ভালোই লাগে না? ডিম হলে ভালো গুতো। প্রত্যেক দিন শুধু ডিম আর ডিম। কালকেই তো ডিম খেলি। এত গরমে বেশি ডিম খাওয়া ভালো না। কেন, খেলে কি হবে? যত সব। মা আমার জন্য কালকে ডিম রান্না করবে। আমারও জন্য রান্না করবে, আমিও ডিম খাবো। এখন তুই খেতে চাচ্ছিস কেন? তোর তো বলে বেশি ডিম খাওয়া ভালো না। কে বলল? আমি তো তেমন কিছুই বলিনি। মা দেখো, দিদি মিথ্যে কথা বলছে। ও এক্ষুনি বলল না। এই তোরা চুপ তো। সারা দিন শুধু কাঁই কাঁই ঝগড়া না করলে তোদের দিন কাটে না, তাই না? এখন চুপ করে খা, রাত্রে তোদের জন্য ডিম ভেজে দিব, দুজনে খাবি। খেতে বসার সময় ভগবানকে একবার ধন্যবাদ জানিয়ে মন হালকা করে খুশি হয়ে খেতে হয়। তোরা তো কুকুরগুলার মতো করছিস রে। খেয়ে পপি আর বাবুল স্কুলে যায়। দিদি, একটু আস্তে আস্তে চলো, আমি তোমার মতো চলতে পারছি না। তাড়াতাড়ি আয় বাবুল, লেট হয়ে যাচ্ছে, ক্লাসে স্যার বকবে। পপি স্কুলে ভালো লেখাপড়া করে, শিক্ষক প্রশংসা করে। পপি, তুমি একদিন অনেক বড় হবে। সব তো আপনারই শিক্ষা স্যার। আপনি আশীর্বাদ করুন, আমি যাতে আমার বাবা মায়ের নাম উজ্জ্বল করতে পারি। তুই পারবি পপি, তুই পারবি। ভগবানের ওপর বিশ্বাস রাখ, তুই অবশ্যই সফল হবি। হরেন দিনমজুরের কাজ করছে, গরমে ঘাম ঝরছে, কিন্তু মুখে হাসি। হরেন, তুই সবসময় হাসিস কিভাবে? হাসি ছাড়া গরিবের আর পুঁজি কি আছে দুলালদা? সেটাই তো আমরা বুঝতে পারছি না হরেন। আমরা গরিব, একটু দুঃখ আসলেই আমরা হাসতে ভুলে যাই। হাসি দিয়ে যে দুনিয়া জয় করা যায় সেটা বুঝতে পারি না। ঠাকুরমা বাচ্চাদের রূপকথা শোনাচ্ছেন, বাবুল বারবার প্রশ্ন করছে। এক ছিল রাজা। ঠাম্মা, রাজা কি গরিব ছিল? আরে না বোকা, রাজা যদি গরিব হতো তবে গল্পই থাকতো না। ও আচ্ছা আচ্ছা। অনেক দিন আগে এক ছোট্ট রাজ্যে ছিলেন দয়ালু রাজা সুধীর। তিনি সোনার প্রাসাদে থাকলেও মানুষের সুখে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। ঠাম্মা, পুরো প্রাসাদটাই কি ছিল সোনার, নাকি শুধু তার রুমটা? পুরো প্রাসাদটাই ছিল তার সোনার, প্রত্যেক দেয়ালে সোনা লাগা ছিল। ঠাম্মাকে গল্পটা বলতে তো দে, একের পর এক কথা বলেই যাচ্ছে। চুপ করে বস আর শোন কি বলছে। প্রতিদিন রাজা গ্রামে গিয়ে গরিবদের খোঁজ নিতেন, তাদের খাবার ও বীজ দিতেন যাতে তারা জমিতে ফসল ফলাতে পারে। একদিন ভয়াবহ খরা এলো, সবাই দুঃখে কাঁদছিল। রাজা নিজের ধনভাণ্ডার খুলে ধান, গম আর পানি বিতরণ করলেন। প্রজারা খুশি হয়ে বলল, আমাদের রাজা সত্যিকারের পিতার মতো। শেষে আকাশে বৃষ্টি নামল, জমি সবুজ হল। রাজা সুধীরের নাম রইল মানুষের হৃদয়ে চিরদিন। এর মানে এটা যে নিজে যত বড়ই হয়ে যাই না কেন, ছোটদের কোনোদিনও ছোট করতে নেই, বরং বিপদের সময় তাদের পাশে দাঁড়ালে সেটা বুদ্ধিমানের কাজ। সীমা দেখে বাবুল বই ফেলে ঘুড়ি ওড়াচ্ছে। বাবুল, তোকে বই নিয়ে পড়তে বসতে বললাম না? তুই বাইরে কেন গেলি রে? দিদিকে দেখ, সে পড়ছে না। আমি তো পড়াগুলো বুঝতেই পারছি না, আমার কিছু মাথায় ঢুকছে না, তো আমি কেমন করে পড়ব? কোনটা বুঝতে পারছিস না তুই দিদিকে এসে বল, সে তোকে ভালো করে বুঝিয়ে দেবে। এমন করে পড়া না করলে হয়? হরেন ও গ্রামের প্রতিবেশী রতন বটতলায় বসে আছে, হাসি আড্ডা দিচ্ছে। এবার তো আমার খালের জমি জলের তলে চলে গেল রে হরেন্দা, কি করব কিছু বুঝে উঠতে পারছি না। সত্যি, এবার বন্যাটা অনেক লোকের লোকসান করে বসল। আমিও দুলালের কাছে ৮ বিঘা জমি বন্ধক নিয়েছিলাম, সেটাও ডুবে গেছে। সেখানে তো তার ২.৫ বিঘা জমি ছিল, তাহলে বাকি ২ বিঘা জমিও তো তার ডুবে গেছে। সেই ২ বিঘা জমি আছে তোমার এই শম্ভুর কাছে।
সে এবার ওই 2 বিঘা জমিতে ধান লাগিয়েছে। তোদের ফসল ডুবে গেছে, তোরা এত খুশি থাকতে পারছিস কেমন করে রে? আমার তো নিজের জমি, তাও তো আমার চিন্তায় ঘুম আসে না, আর তোরা বন্ধক নিয়ে হাসতে পারছিস? মারাত্মক মানুষ মায়েরি তুই। তো কি করতে পারবি তুই? চারদিকে দেয়াল বেঁধে জলটা ফেলে দিবি? এরকম কিছু উপায় আছে তোর? এখন আমাদের ভরসা ভগবান, সেই আমাদের মারবে, সেই আমাদের বাঁচাবে, তাছাড়া আমরা কিছু করতে পারবো না। বাবুল আর পপি ঠাকুমার কাছে একটু হাসি আড্ডা দিচ্ছে, গল্প শুনছে। ঠাম্মা, আজকে একটা ভূতের গল্প শোনাও তো। প্রত্যেকদিন রাজারানী ভালো লাগে না। ঠিক আছে, ভয় পাবি না তো? আমি কিন্তু অর্ধেক দূর গিয়ে গল্পটা থামাতে পারবো না। কি বললে ঠাম্মা? আমি আর ভয়? আমি কোনো জিনিসকে ভয় পাই না। দিদির কাছে জিজ্ঞেস করে নাও, সে ভয় পাবে নাকি। আমিও ভয় পাই না। আর তুই গল্প চলাকালীন একটা কথাও বলবি না, তোর মুখ বন্ধ রাখবি। গল্প শোনাতে শোনাতে হরেন এসে। এই যে সীমা, তুমি বাজারে যেতে চাইছিলে না? চলো যাই। হ্যাঁ দাঁড়াও, ব্যাগটা নিয়ে নি। বাবুল, তুই যাবি নাকি রে? না মা, আমি যাব না। আমি ঠাম্মার কাছে গল্প শুনব। দাও, ব্যাগটা আমাকে দাও। তাই বলি, সুখের সংসার মানে বেশি টাকা নয়, মানে একে অপরের পাশে থাকা। মা, আমরা আসলাম। পপি ভাই কি দেখবি? আমি তাড়াতাড়ি চলে আসব। মা, তাহলে বাবা কখন আসবে? আমার সঙ্গেই খুব তাড়াতাড়ি চলে আসবে। এই বলে তারা বাজারে চলে যায়। বাজারে গিয়ে দোকানদারের সাথে দরাদরি। দাদা, একটু কম নিলে চলবে না? হরেন্দা, আপনার মুখ দেখে তো আর টাকা কমাতে পারি না। মুখ কমাও, তবে দাম কমিও না। তোমার দাম সব সময় উপরে। কি করব বৌদি, আমাকেও তো এসবের মধ্যেই চলতে হয়। বাজার করে তারা বাড়ি ফিরে আসে। বাবুল, আমি এসে গেছি। কি এনেছো মা বাজার থেকে? তোরা বলেছিলি না যে তোরা ডিম খাবি? তোদের জন্য ডিম নিয়ে এসছি। আজকে তোদের ডিম খাওয়াবো। আর হ্যাঁ, আজকে কোনো রকমের ঝগড়া করবে না কিন্তু। মা, ডিম কয়টা করে? তোর মতো রাক্ষস আমি আর কোথাও দেখিনি। একটা করে? কয়টা করে খেতে যাচ্ছিস? এই দিদি যে আমার সবগুলো কথাই কেন টেনে বসে থাকে, সেটাই আমি বুঝতে পারছি না। আমি তো শুধু শুনতে চাইছিলাম যে আমাকে কয়টা ডিম দেয়া হবে। এই যে, আবার তোরা তর্ক করতে লেগে পড়লি। কথায় বলে না মা, কুকুরের লেজ কোনোদিনও সোজা হয় না, সেই রকম এরা। যতই বলি ঝগড়া করতে নেই, তারা বেশি করে ঝগড়া করবে। রাতের খাবার। হরেনের পরিবার একসাথে বসে খাবার খাচ্ছে। কি বাবুল, আজকে খুশি তো? তোর ফেভারিট খাবার ডিম। কেমন হয়েছে রান্নাটা? খুব ভালো হয়েছে মা, আর একটু ভাত দাও। পপি, তোকে আরেকটু ভাত দিব নাকি রে? না মা, আমি আর ভাত নিব না, আমার খাওয়া হয়ে গেছে। তার পরের দিন সকালে তারা স্কুলে যায়। আজকে পরীক্ষার রেজাল্ট দেয়া হবে। দিদি, আমি জানি আমার রেজাল্ট খারাপ হবে, কিন্তু মা যদি আমাকে বোকাঝোকা করে, তাহলে তুই মাকে বুঝিয়ে ব্যাপারটা সামলে নিস। সামলে নিবি তো? বল না রে, আমার খুব ভয় করছে। আরে কিচ্ছু হবে না, তাড়াতাড়ি আয়। কিছু বললে ঠাম্মার কাছে চলে যাবি। কিচ্ছু বলবে না। বাবুল শূন্য পেয়েছে, রিপোর্ট কার্ড লুকাচ্ছে। কি লুকাচ্ছিস? শূন্য পেয়েছি। তোকে যে আমি এত করে বলছিলাম যে পড়তে বস, পড়তে বস, পড়তে বস, একটা কথাও তো শুনিসনি। তোর খালি ওই গল্প আর ক্রিকেট খেলা। এখন খুব ভালো হলো, ফেল করে বসলি। শূন্য মানেই পূর্ণচন্দ্র, বুঝলে? এবার ফেল করেছিস তো কি হয়েছে? এর পরের বার খুব ভালোভাবে পরীক্ষা দিবি। সীমা রাতের বেলায় একা বসে ভাবছে, চোখে জল। সন্তানদের মুখ দেখে সব অভাব ভুলে যাই, কিন্তু ওরা যেন সুখে থাকে সেটাই চাই।
ভগবান তুমি একটু দেখো যাতে ছেলেটা আমার এবার পাশ করতে পারে। চিন্তা করো না সীমা, ভগবান আমাদের সঙ্গে আছে, বাবুল ঠিক পাশ করবে। পপি স্কুলে পুরস্কার পায়। বাড়ি ফিরে দৌড়ে ঠাকুরমাকে গিয়ে বলে, ঠাম্মা, এই দেখো আমি পুরস্কার পেয়েছি। দেখলে, মন দিয়ে কিছু চাইলে সত্যি সেটাকে হাসিল করা যায়। কি বাবুল, তোর কবে এই পুরস্কারটা আসবে? এই জন্য বলছি মন দিয়ে পড়। আমি বুঝতে পেরেছি মা, শিক্ষার মতো জিনিস আর কোথাও নেই। তাই আমি এখন মন দিয়ে পড়ব আর মানুষের মতো মানুষ হব। আনন্দমুখর রাত, সবাই বসে খাবার খাচ্ছে, হাসি ঠাট্টা করছে। ঠাম্মা, তুমি আরেকটু ভাত নাও, এত কম করে খাচ্ছ কেন? না রে, নিব না। আমি কি আর আগের মতো খেতে পাচ্ছি? তোরা তো তোদের বয়সী কিছুই খাচ্ছিস না। আমি যখন তোদের মতো ছিলাম তখন আমি তোদের থেকে ডবল ভাত খেতাম। ঠাম্মা, এত বেশি খাবার খেয়ে তোমার পেটে গ্যাস, বদহজমের মতো কিছু সমস্যা হতো না? না, হতো না। কারণ তখনকার খাবারে কোনো কীটনাশক সার ব্যবহার করা হতো না। শুধু গোবরের সার দিয়ে চাষাবাদ করা হতো। আর খাবার বেশি খাওয়ার কারণ খাবারের স্বাদ বেশি ছিল। কিছুদিন পর বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, সবাই দুশ্চিন্তায় পড়ে যায়। ডাক্তার এসে চেক করে দেখে বলে, চিন্তা করবেন না, ওর জ্বর হয়েছে, ও একদম সুস্থ হয়ে উঠবে। কিছুদিন পর বাবুল সুস্থ হয়ে উঠে সবাই উঠোনে বসে গান গাইছে। ঠাকুরমা শেষ কথা বলেন, অভাবের সংসারেও সুখের আলো জ্বলে, যদি মনটা পরিষ্কার থাকে আর সবাই একসাথে থাকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।